সবাইকে কালারফুল ড্রিমের আরও একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকের আমি বানাচ্ছি পালং শাকের স্যুপ। পালং শাকের স্যুপ সবাই বেশিরভাগ শীতকালে খেয়ে থাকে, তো শীতকাল তো একদম যায় যায় বলে শীত আর পড়লো কোথায়। তো যাই হোক, এখানে পালং শাকের স্যুপ আমি রাতের ডিনারে আজকের বানাবো। তো এই মতোই আমি পালং শাকটা কেটে নিচ্ছি, আর নিয়েছি দুটো গাজর, দুটো টমেটো আর একটা রসুন নিয়েছি। একটা পুরো রসুন লাগবে না, আমাদের আধা রসুনেই হয়ে যাবে। তো এবার আমি গাজরটাকে কেটে নিলাম। এর আগে পালং শাকটা কেটে ধুয়ে নিয়েছি, এবার গাজরটাকেও কুচি কুচি করে কেটে নেবো, মানে এরম গোল গোল করে 4 টুকরো করে নিলেই হবে। আর তারপরে দুটো টমেটো কেটে নিলাম, তারপরে এখানে রসুনটাও কুচি কুচি করে কেটে নিলাম। রসুনটা ফোড়ন দিতে হবে। আর এরপরে রসুন ছাড়িয়ে নিয়ে আমি কড়ায় প্রেশার কুকার বসিয়ে দেবো। প্রেশার কুকারেই স্যুপটা বানালে বেশি তাড়াতাড়ি হয় আর খেতেও বেশি ভালো হয়। তো এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, একদম ছোটো পলার 1 পলা সর্ষের তেল। আর এতে দিয়ে দিলাম আমি রসুন কুচি দেওয়ার পরে প্রত্যেকটা সবজি আমি ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এতে পরিমাণ মতো নুন দিলাম, একটু ব্ল্যাক পেপার দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, বিশ্বাস করো স্যুপটা এত টেস্টি হয়, কোনো মশলা লাগে না। এই একটুখানি করে একটু মশলা দিলেই, একটু ব্ল্যাক পেপার একটু জিরে গুঁড়োই চলবে। এবার পরিমাণ মতো জল দিয়ে 4 থেকে 5টা সিটি আমি মারবো। তো আমি এখানে 4টে সিটি দেখাচ্ছি, বাট আমি 5টা সিটি মেরেছিলাম। 4-5টা সিটি মারলেই এনাফ। তারপরে এখানে সিটি হয়ে গেছে, প্রেশার কুকারটা খুলে আমি গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি। দিয়ে এখানে একটু কুচি কুচি করে লঙ্কা আর একদম কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা আর 1 ছিপি ছোটো চিপির ভিনিগার দিয়ে দিলাম। এই ভিনিগারটা পুরো স্যুপের একদম টেস্টটাকে খোলে আনে, একদম দারুণ টেস্টি হয়েছিল, বিশ্বাস করো। তারপরে এই গরম গরম স্যুপ আমি স্যুপ বলে সার্ভ করে নিচ্ছি। আর তাতে দিয়ে দেবে একটুখানি বাটার। আমি এখানে আজকে আমার হোয়াইট বাটার ছিল বলে আমি হোয়াইট বাটার দিয়ে দিলাম। আর এইটা আজকের আমাদের রাত্রেবেলার ডিনার। তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো, আমার এই সুপার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।